সাহিত্যের প্রধান লক্ষ্য কী? উত্তর হলো সৌন্দর্য সৃষ্টি করা। বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হলো 3 ভাগে। বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রাচীন যুগের সাল কত? উত্তর হলো গ 650 থেকে 1200। বাংলা ভাষার মধ্যযুগ কোনটি? উত্তর হলো 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় কত শতকে? উত্তর হলো 19 শতকে। বাংলা সাহিত্যের আধুনিক যুগের কত সাল থেকে শুরু? এর আগেই বলা হয়েছে এটা 19 শতক, তাহলে সেটা হবে উত্তর 1801। অর্থাৎ 1801 থেকে 1899 বা 1900 পর্যন্ত হচ্ছে আধুনিক যুগ বা 19 শতক। এর পরের প্রশ্ন হলো আধুনিকতার লক্ষণ কী? উত্তর হলো স্বদেশপ্রেম ও মানবতাবোধ। কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে? গ উত্তর আধুনিকতাবাদ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? কাব্য। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? উত্তর হলো চর্যাপদ। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ। চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন? উত্তর হলো ক আদিযুগ। চর্যাপদ হলো মূলত উত্তর হলো গানের সংকলন। এটি ছিল মূলত বিভিন্ন গানের সংগ্রহ। চর্যাপদ হলো খ সাধন সঙ্গীত। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? উত্তর হলো 1907 সালে। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? উত্তর হলো নেপালের রাজ গ্রন্থশালা থেকে। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে ছিলেন? উত্তর হলো ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন কোথায়? উত্তর হলো তিব্বত, নেপাল। চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায়? উত্তর হলো নেপাল। চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কী? উত্তর হলো কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়। চর্য আর আচর্য। চর্য মানে হচ্ছে কোনটা চর্চা করতে হবে, আর আচর্য মানে কোনটা চর্চা করা যাবে না। এটাই এখানে বোঝানো হয়েছে। এর পরের প্রশ্ন হলো ডাকার্ণব কোন ভাষায় রচিত? উত্তর হলো অপভ্রংশ।
নম্বর প্রশ্ন হলো চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? উত্তর হলো বঙ্গীয় সাহিত্য পরিষদ। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদন করেন? উত্তর হলো শ্রী হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হলো হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। 17 নম্বর প্রশ্ন হলো বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? উত্তর হলো দোহাকোষ। 18 নম্বর প্রশ্ন হলো বাংলা সাহিত্যের আদিগ্রন্থ চর্যাপদ এর রচনাকাল কোনটি? উত্তর হলো সপ্তম থেকে দ্বাদশ শতক। 19 নম্বর প্রশ্ন হলো চর্যাপদের বয়স আনুমানিক কত বছর? উত্তর হলো 1000 বছর। 20 নম্বর প্রশ্ন হলো বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস এ দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন? উত্তর হলো খ ইংরেজি সাহিত্যের ইতিহাস বেশি পুরাতন। এর পরের প্রশ্ন হলো চর্যাপদের সঙ্গে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট? উত্তর হলো বৌদ্ধ ধর্ম। 22 নম্বর প্রশ্ন হলো চর্যাপদ রচনার উদ্দেশ্য কী ছিল? উত্তর হলো ধর্মচর্চা। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? উত্তর হলো পাল। 24 নম্বর প্রশ্ন হলো প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচিতি জানা যায় কোন গ্রন্থ থেকে? উত্তর হলো চর্যাপদ। 25 নম্বর প্রশ্ন হলো সান্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? উত্তর হলো চর্যাপদ। চর্যাপদের ভাষাকে আলো আঁধারির ভাষা বলে অভিহিত করেছেন কে? উত্তর হলো গ হরপ্রসাদ শাস্ত্রী। 27 নম্বর প্রশ্ন হলো বাংলা লিপির প্রথম নিদর্শন পাওয়া যায় কোথায়? উত্তর হলো খ চর্যাপদে। 28 নম্বর প্রশ্ন হলো চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? উত্তর হলো খ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 29 নম্বর প্রশ্ন হলো দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন কে? উত্তর হলো খ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 30 নম্বর প্রশ্ন হলো চর্যাপদ কোন ছন্দে লেখা? উত্তর হলো মাত্রাবৃত্ত। 31 নম্বর প্রশ্ন হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? উত্তর হলো বুদ্ধিস্ট মিস্টিক সংস। 32 নম্বর প্রশ্ন হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা ছিল কি? উত্তর হলো বঙ্গকামরূপী ভাষা। 33 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি সহোদর ভাষা গোষ্ঠী? উত্তর হলো বাংলা ও অসমিয়া। 34 নম্বর প্রশ্ন হলো
কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেছিলেন? উত্তর হলো ঘ মুনি দত্ত। এর পরবর্তীতে আমরা আরও কিছু প্রশ্ন সম্পর্কে জানব। 1 নম্বর প্রশ্ন হলো, প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন ছিলেন? উত্তর হলো 23 জন। চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? উত্তর হলো 24 জন। 3 নম্বর প্রশ্ন হলো, বাংলা সাহিত্যের চর্যাপদের আদি কবি কে? উত্তর হলো গ লুইপা। হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন? উত্তর হলো লুইপা। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? উত্তর হলো কান্নপা। 6 নম্বর প্রশ্ন হলো, চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারী কে? উত্তর হলো ভুসুকুপা। 7 নম্বর প্রশ্ন হলো, কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? উত্তর হলো ভুসুকুপা। 8 নম্বর প্রশ্ন হলো, কোনজন চর্যাপদের পদকর্তা? উত্তর হলো শবরপা। উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? উত্তর হলো রমণীপাদ। কেননা এখানে কান্নপা, লুইপা, শান্তিপা এরা সবাই প্রাচীন যুগের কবি। এরপর 10 নম্বর প্রশ্ন হলো, চর্যাপদের গান সংখ্যা কতগুলো? উত্তর হলো 51টি। 11 নম্বর প্রশ্ন হলো, বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা কতটি? উত্তর হলো 51টি। 12 নম্বর প্রশ্ন হলো, চর্যাপদের কতটি পদ উদ্ধার করা সম্ভব হয়েছে? উত্তর হলো 46.5টি। 13 নম্বর প্রশ্ন হলো, চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়? উত্তর হলো 23 নম্বর পদটি। 14 নম্বর প্রশ্ন হলো, চর্যাপদে যে কবির নাম আছে কিন্তু পদ নেই, সেই ব্যক্তিটি হলেন লাড়িডম্বিপা। 15 নম্বর প্রশ্ন হলো, নিচের পংক্তিটি কার রচনা? আলি এ কালি এ বাট রুন্ধেলা, তা দেখি কান্ন বিমনা ভাইলা। এটি রচনা করেছেন কান্নপা। 16 নম্বর প্রশ্ন হলো, আপনা মাংসে হরিণা বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? উত্তর হলো গ চর্যাপদ। 17 নম্বর প্রশ্ন হলো, রুখের তেন্তুলি কুমিরে খায়, এর অর্থ কী? উত্তর হলো গ গাছের তেঁতুল কুমিরে খায়। তার মানে তেন্তুলি বলতে এখানে তেঁতুলকে বোঝানো হয়েছে। 18 নম্বর প্রশ্ন হলো, চঞ্চাল চিয়ে পৈঠা কালো কোন কবির চর্যাংশ? উত্তর হলো গ লুইপা। 19 নম্বর প্রশ্ন হলো, অভিসময় বিভঙ্গ কার রচনা? উত্তর হলো
লুইপা। 20 নম্বর প্রশ্ন হলো উষ্ণা উষ্ণা পাবত তহি বসই সরবি বালি মোরঙ্গি পিছ পরিহান সরবি গিবত গুঞ্জরি মালি। এই পদটির পদকর্তা কে ছিলেন? উত্তর হলো সবরপা। 21 নম্বর প্রশ্ন হলো একতাল হৌ আচ্ছিল সমহয়ে এবে মই সদ্রিগুরু বহে। পদটির পদকর্তা কে ছিলেন? উত্তর হলো ভাদেপা। 22 নম্বর প্রশ্ন হলো টালত মোর ঘর নাহি পড়বেশি হাড়িত ভাত নাহি নীতি আবেশি। এ চর্যাপদের এ চরণ দুটিতে কি বোঝানো হয়েছে? উত্তর হলো দরিদ্রক্লিষ্ট জীবনের চিত্র। অর্থাৎ এখানে দেখেন বলছে টালত মোর ঘর নাই, মানে তার কোনো ঘর নাই। হাড়িত ভাত নিহি নীতি আবেশি, মানে হাড়িতে ভাত নাই, তার কোনো ঘর নাই, এইগুলো বোঝানো হয়েছে। এই জন্য এটা মূলত দারিদ্র্যক্লিষ্ট জীবনের চিত্রকে তুলে ধরা হয়েছে। মিন্নাত এর সঙ্গে সম্পর্ক কোন রচনার? উত্তর হলো ঘ চর্যাপদ। 24 নম্বর প্রশ্ন হলো কমল মধু পিবি বিধকায়ন ভ্রমরা কোন ভাষার নিদর্শন? উত্তর হলো সান্ধ্য। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।